যাদের নাম বাদ চলে গিয়েছে তারা ভাবছেন যে তারা কোথায় যাবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কারণ সময় তো কমে আসছে। প্রথম দফার ভোট কবে? 23 এপ্রিল। দ্বিতীয় দফার ভোট কবে? আপনারা জানেন 29 এপ্রিল। তার আগে মনোনয়ন জমা দেওয়ার দুটো তারিখ কি? শেষ তারিখটা হচ্ছে 6 এবং 9। বুঝতে পারছেন টাইমটা কিন্তু কমে আসছে। সেখানে প্রশ্ন, নিষ্পত্তি হবে তো এই সময়ের মধ্যে? টেকনিক্যালি এটা আদৌ সম্ভব কিনা আমরা সেটাই জানার চেষ্টা করবো, কথা বলবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অর্কদীপ্ত, সময় কমে আসছে, টেকনিক্যালি এটা কি পসিবল আদৌ নাম তোলাটা? এখন টেকনিক্যালি পসিবল কিনা সেটা এই মুহূর্তে বলা সত্যি কঠিন, তবে কাজটা যে যথেষ্ট বড় কাজ রয়েছে, অনেকটা কাজ রয়েছে এবং সময় সাপেক্ষ কাজ সেটা বলাই বাহুল্য। এবং এখন দেখো আজকে 29শে মার্চ এবং মনোনয়ন জমার শেষ তারিখ হচ্ছে 6 তারিখ প্রথম দফার ক্ষেত্রে এবং দ্বিতীয় দফার ক্ষেত্রে 9 তারিখ এবং উইথড্রয়ালের ক্ষেত্রে প্রথম দফা হচ্ছে 9 তারিখ, দ্বিতীয় দফা হচ্ছে 13 তারিখ। এবার ইলেকট্রাল রোলটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে এই 9 তারিখ বা 13 তারিখের আগে, অর্থাৎ 8 তারিখ এবং 12 তারিখে গিয়ে ইলেকট্রাল রোল ফ্রিজ হয়ে যাবে। তারপরে কারোর নাম অ্যাড করা বা বাদ দেওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে টেকনিক্যালি 10 দিন বাকি রয়েছে প্রথম দফার ক্ষেত্রে এবং দ্বিতীয় দফার ক্ষেত্রে 14 দিন মতো বাকি রয়েছে। এই 10 দিনের মধ্যে এত কাজ কি করা সম্ভব? কারণ 15 দিন অ্যাপিলের জন্য সময় দেওয়া হবে বলেছিল। এখন তো 15 দিন অ্যাপিল নয়, বরঞ্চ অ্যাপিল করে নিষ্পত্তি করে নাম তোলার কাজটা শেষ করতে হবে দিন দশেকের মধ্যে। তাই কাজটা কিন্তু অনেক বেশি কাজ। এবং এখনো যেটা আরো চিন্তার বিষয় হচ্ছে যে কমিশন সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে 33 লক্ষ লোকের তালিকা প্রকাশ হয়েছে, তার মানে এখনো 27 লক্ষ লোকের তালিকা প্রকাশ হওয়া বাকি রয়েছে, 27 লক্ষের কিছু বেশি। সেগুলো প্রকাশিত হবে, সেখান থেকে যারা ডিলিটেড হবেন তারা যখন জানতে পারবেন তারা ডিলিটেড হয়েছেন, তারপরে তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করবে, তাতেও হয়তো 2-3 দিন সময় বেরিয়ে যেতে পারে। ফলে সব মিলিয়ে বিষয়টা কিন্তু যথেষ্ট কঠিন, চ্যালেঞ্জিং এবং পসিবল কতটা সেটাও কিন্তু যথেষ্ট অত্যন্ত জটিল জায়গায় রয়েছে পুরো পরিস্থিতি। বুঝতে পারছি আমি। অনেক ধন্যবাদ অর্কদীপ্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আর এই বিষয় নিয়ে ফরহাদ হাকিম তার মন্তব্য আমরা পেয়েছি, তিনি ঠিক কি বলছেন এ বিষয়ে শোনাবো। মানুষকে বাদ দিয়ে ভোট করার যে চক্রান্ত বিজেপি করছে এটা অত্যন্ত ডেঞ্জারাস, অত্যন্ত পাপ। তার কারণ হচ্ছে তারা গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছে। এভরি ইন্ডিয়ান হ্যাজ দ্য রাইট টু ভোট। সেই রাইটটা যদি কে দিয়েছে? ভারতের কনস্টিটিউশন দিয়েছে। সেই রাইটটাকে ছিনিয়ে নিচ্ছে কনস্টিটিউশন বিরোধী ইসিআই। আমি ভারতীয়, আমি ভোট দিতে পারবো না, আমার ভোটের অধিকার ছিনিয়ে নিচ্ছ। তারপরে কিসের গণতন্ত্র, কিসের ইলেকশন? সুমন, আমি আপনার কাছে জানার চেষ্টা করবো এই টেকনিক্যাল বিষয় না, বিষয়টা হচ্ছে কি এই ভোটের আবহে এই বিষয়টাকে তৃণমূল কংগ্রেস তো কাজে লাগিয়ে অনেকটা দূর এগিয়ে যাবে, কারণ বিজেপি যে কথা বলছে, কমিশন যে কথা বলছে, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তি একেবারে আলাদা এবং সেটা সত্যিকারের ভোগান্তি কিন্তু হচ্ছেই। হ্যাঁ, দেখুন, আপনি যদি এই নির্বাচনটাকে বিচার বিবেচনা করেন, এই নির্বাচনটা হতে পারত বা বিজেপির জন্য হওয়া উচিত ছিল যে তৃণমূলের 15 বছরের শাসন এবং সেই পারফরমেন্সের ভিত্তিতে ভোট। কিন্তু দেখুন, সাকসেসফুলি বিজেপি এটা করেছে, এই ভোটটাকে করে দিয়েছে সার এবং বাঙালির ভোগান্তি। তো তার তো একটা দেখুন, যে কোনো ইলেকশন বা যে কোনো পলিটিক্যাল অ্যাকশন বেসিক্যালি মানুষ আবেগে করে। তো এই যে আপনি যদি শুনেন যে আপনার পাশের বাড়ির বন্ধুটি বা আপনার পাশের বাড়ির ঠাকুমা তার নাম বাদ গেছে, তখন যে ইমোশনাল অ্যাপিলটা তৈরি হবে সেটা তো বিজেপি এবং ইলেকশন কমিশনের জন্য যথেষ্ট বিপজ্জনক বিষয় হয়ে যাবে। এইটা বোধহয় আমার ধারণা, মানে যেভাবে আমি আগের প্রসঙ্গে 1 সেকেন্ড ফিরছি, সুকান্ত মজুমদার যে ঔদ্ধত্যের সঙ্গে বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 2-3 লাইনের বেশি জায়গা পাবেন না, সুকান্তবাবু এটা ভুলে যাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো 3 লাইন পাবেন, সুকান্তবাবু হাফ লাইনও পাবেন না। ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় দুবারের কেন্দ্রীয় মন্ত্রী, ফুল কেন্দ্রীয় মন্ত্রী, রেল, তার মধ্যে একবার বাজপেয়ী ক্যাবিনেটে, বিজেপির ক্যাবিনেটে। সো যখন আপনি কোনো শব্দ আটার করছেন তখন তো আপনার উল্টো দিকের লোকটা কিভাবে শুনছে সেটা আপনার মানে মাথায় লাগছে। তো উল্টো দিকের লোকটা যদি মনে করে যে আমার নাম জোর করে বাদ দেওয়া হয়েছে, আমার ঠাকুমাকে এদের জন্য লাইনে দাঁড়াতে হয়েছে, আমার চাচাকে এর জন্য ভোগান্তির শিকার হতে হচ্ছে, তখন সেটার আফটার এফেক্ট তো মানে যে ভোটার লিস্টে রয়ে গেছেন তার উপরও পড়বে। সেইটা বোধহয় গণেশ কুমার কিংবা বিজেপির নেতৃত্ব বুঝতে পারছেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।